Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আবার আপনাদের জন্য মাইক্রোসফট ওয়ার্ডে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো চলুন আজকের টিউটোরিয়াল শুরু করি। তো আজকের টিউটোরিয়াল শুরু করার আগে যে রিকোয়েস্টটি আমি আপনাদের কাছে করে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস ইউ। তাহলে চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করা আছে এবং এখানে একটি ইমেজ ইনসার্ট করা আছে। তো এর আগে টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং কারেকশন যে অপশনটা রয়েছে, এই দুটি অপশন এর আগে টিউটোরিয়াল দুটিতে দেখাইছিলাম। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো এই কালার অপশনে নিয়ে কীভাবে কাজ করতে হয় তার এ টু জেড। তো আপনার ভিডিওটি কত রিসিভ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ কাজটি আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি। তো দেখুন, প্রথমে যদি আমি কালার অপশনে ক্লিক করি, কালার অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে এবং এখানে বেশ কিছু অপশন আমাদের দেওয়া আছে। প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কালার স্যাচুরেশন, তারপরে দেওয়া আছে কালার টোন, তারপরে দেওয়া আছে রিকালার, সবার শেষে আরও তিনটি অপশন দেওয়া আছে আমাদের এখানে, যে মোর ভেরিয়েন্স, তারপরে দেওয়া আছে সেট ট্রান্সপারেন্ট কালার, আর একটা হচ্ছে পিকচার কালার অপশন। তো আমরা এখন প্রত্যেকটি অপশনের কাজ স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে চলুন আমরা দেখে নিই কালার স্যাচুরেশনটা কি। তো দেখেন কালার, আমি যদি এই অপশনটাতে ক্লিক করি, ক্লিক করলে যে কালার স্যাচুরেশন অপশনটা দেওয়া আছে, আমি যদি কালার স্যাচুরেশনটা 0% করে দিই তাহলে আমাদের ইমেজটি কিন্তু সাদা কালো হয়ে যাবে। তারপরে আমি যদি এই স্যাচুরেশনটা যদি বৃদ্ধি করি তাহলে আমাদের যে ইমেজটা বা ছবিটা আছে সেটা কিন্তু একটু রঙিন হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে আমরা যত স্যাচুরেশন পাবো আমাদের ছবির যে কালারটা আছে, অর্থাৎ আপনার ইমেজটা যদি লক্ষ্য করেন, আমি এই যে আমার এই ইমেজটা আছে, ইমেজটা যদি আপনারা লক্ষ্য করেন, আমি এখানে শুধু মাউসের কার্সারটি সরাচ্ছি, তো দেখতে পারবেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের ইমেজের কালারটি কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো দেখেন আমি যদি স্যাচুরেশন 0 দিই তাহলে আমরা দেখেন ছবিটা কিন্তু সাদা কালো হয়ে গেছে এখানে, ঠিক আছে। তারপর যদি আমি স্যাচুরেশন 33% দিই তাহলে একটু রঙিন হচ্ছে, আরও বাড়ালে আরও রঙিন হবে। আমরা যত বাড়াবো তত কিন্তু আমাদের ছবিটা উজ্জ্বলতাটা বৃদ্ধি পাবে এবং কালারফুল হবে, ঠিক আছে। তো দেখেন কিন্তু আমি যদি 400% দিই, 400% দিলে ছবিটা কিন্তু লাল হয়ে গেছে, লাল বর্ণ ধারণ করছে ফেসটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কালার স্যাচুরেশনের কাজ। তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কালার টিউন। তো কালার টিউনটাও এরকম একইভাবে আমাদের এর অর্থাৎ রঙিন যে হয়েছে, আমাদের রঙিনটা আমরা কত পার্সেন্ট রাখতে চাই না রাখতে চাই সেটা হচ্ছে আমাদের টেম্পারেচার হিসেবে ব্যবহার করা হয়। তো দেখেন আমি যদি এখানে টেম্পারেচার 4700 দেওয়া আছে, আমি যদি 4700 রাখি তো কালারটা আমাদের এরকম ধারণ করবে, এরকম। এটা হচ্ছে আমাদের 5300, 5900, এভাবে প্রত্যেকটা আপনারা দেখে নেবেন একটু করে। আমি শুধু একটা অপশন দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে আমি 11200 যে অপশনটা আছে এটা এই স্যাচুরেশন রাখলাম এখানে। তাহলে দেখেন আমাদের ছবির যে উজ্জ্বলতা রয়েছে, অর্থাৎ এই যে দেখেন আমার ফেস কিন্তু লাল বর্ণ ধারণ করে গেছে, শার্টের কালার এবং ফেসের কালার আমাদের একই লাল বর্ণ ধারণ করছে। এটা হচ্ছে আমাদের এই কালার টিউনের কাজ। তারপরে যেটা দেওয়া আছে রিকালার। রিকালার মানে হচ্ছে এখানে আমাদের অনেক ধরনের কালার দেওয়া আছে, আমরা যদি এখান থেকে সেই কালারগুলো ব্যবহার করতে চাই তাহলে জাস্ট এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। তো দেখেন আমি কালার অপশন থেকে রিকালারের প্রথম অপশনটা ব্যবহার করলাম, তাই দেখেন যে নো কালার দেখাচ্ছে এখানে, অর্থাৎ এখানে আমরা কোনো ইফেক্ট ব্যবহার করিনি। তারপরে যেটা দেওয়া আছে সেটা দেখেন আমাদের গ্রে সেল দেখাচ্ছে, তারপরে এটা দেখাচ্ছে সেপিয়া, তারপরে দেখাচ্ছে আমাদের ওয়াশ আউট, তারপরে দেখাচ্ছে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 25%। অর্থাৎ এখানে এই ইমেজটাতে আমাদের যদি সাদা এবং কালো দুটি সংমিশ্রণ যদি আমরা 25% করে দিই তাহলে আমাদের এই কালারটি এখান থেকে আমরা সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি চলে আসবে। তো দেখেন আমি এখান থেকে আপনাদের শো করে দেখাচ্ছি। তো দেখেন আমি এখানে দিয়ে দিলাম যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 25%। তো দেখেন ইমেজটা সম্পূর্ণটাই আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তারপরে যদি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা 50% করে দিই তাহলে এরকম ধারণ করবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা যদি আমি 75% করে দিই তাহলে এরকম হবে, ঠিক আছে। এখানে অনেক ধরনের অপশন দেওয়া আছে, আপনার জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। তো মোটামুটি এই ছিল উপরে যে তিনটা অপশন, যে কালার স্যাচুরেশন, কালার টিউন এবং রিকালার অপশনগুলো, এই তিনটি অপশনের কাজ। এখন আমি আপনাদের দেখাবো এই যে পরে যে তিনটি অপশন রয়েছে, যে মোর ভেরিয়েন্স, সেট ট্রান্সপারেন্ট কালার, আর একটা হচ্ছে পিকচার কালার অপশন। এই প্রত্যেকটি অপশন এখন আমি আপনাদের দেখাবো। তো প্রথমে যদি আমরা চাই যে কালার অপশন থেকে গিয়ে আমরা যদি চাই যে মোর কালার অপশনটা দেওয়া আছে, আপনারা এখানে আমার ইমেজটার দিকে লক্ষ্য করবেন। আমি যদি ইমেজের এই কালারটা চেঞ্জ করে যদি অন্য কালার দিতে চাই তাহলে জাস্ট মোর ভেরিয়েন্স কালারটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমাদের অনেকগুলো কালার চলে আসবে। তো এখানে আমি মাউসের কাছাটা যে কালারটার উপর রাখবো সেই কালারটা কিন্তু দেখবেন এখানে অটোমেটিক্যালি আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখেন আমি যদি এখানে কালো কালারটা রাখি তাহলে ইমেজটা আমাদের সাদা কালো হয়ে গেছে। লাল কালারটার উপর রাখলে ইমেজটা লাল বর্ণ ধারণ করবে, সাদাটার উপর রাখলে ইমেজটা সাদা বর্ণ ধারণ করবে। তো এখানে আমাদের অনেক ধরনের কালার রয়েছে, যে কালারটা আপনার চুজ হয় সেই কালারটা আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তো এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। তো দেখেন ইমেজটা কিন্তু আমার এই কালারে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের যে মোর ভেরিয়েন্স যে অপশনটা আছে এর কাজ। তারপরে যেটা দেওয়া আছে সেট ট্রান্সপারেন্ট কালার। তো আমি এখান থেকে আরেকটি ইমেজ নিয়ে আসি। তো আমি
আমার ইনসার্ট অপশন থেকে আরেকটি ইমেজ নিয়ে আসে আপনাদের বিষয়টি দেখাচ্ছি। এই ইমেজটি নিয়ে আসতেছি, তো এটা আলাদা একটা কাজ করার জন্য তো এখানে সিলেক্ট করে দিয়ে আমি ইমেজটা নিয়ে আসলাম। তো দেখেন এখানে কিন্তু আমি আরেকটা ইমেজ নিয়ে আসছি। তো ইমেজটা সরানোর জন্য এখান থেকে ওয়ার্কমেন্ট করে দিই, ইমেজের সাইজটা একটু বড় করি। তো দেখেন আমি এই ইমেজটা এই ইমেজের উপরে রাখতেছি সাইডে করে। তো আমি যদি এখান থেকে যে সেট ট্রান্সপারেন্ট কালার যে অপশনটা সেটাতে যদি ক্লিক করে দেখেন আমাদের মাউসের যে আইকনটা সেটা কিন্তু একটা তীর চিহ্ন মতো হয়ে গেছে। এখন আমি এটা যার উপরে ক্লিক করবো সেই কালারটি কিন্তু আমার রিমুভ হয়ে যাবে। তো দেখেন আমি যদি গ্রিন কালারটির উপর রাখে মাউসের কাছে ক্লিক করি, তাহলে দেখেন এই ইমেজটা যে আমাদের ব্যাকগ্রাউন্ডে ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এই যে সেট ট্রান্সপারেন্ট যে কালারটা রয়েছে এর অপশনটির কাজ। ঠিক আছে, তো এখান থেকে এই ইমেজটা আমি রিমুভ করে দিলাম। তো তারপরে যে অপশনটি দেওয়া আছে আমাদের এখানে সেটা হচ্ছে যে পিকচার কালার অপশন। আমি যদি পিকচার কালার অপশনটাতে ক্লিক করি, আমরা এখানে যতগুলো অপশনে কাজ করলাম, এখানে কালার স্যাটারেশন থেকে শুরু করে কালার থিম পর্যন্ত এই পর্যন্ত সবগুলো অপশনের গুলা হচ্ছে আমাদের এই পিকচার কালার অপশনের ভিতরে পাবো। ঠিক আছে, তো দেখেন আমি এখান থেকে টোটালি এখান থেকে পিকচার কালার অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে এখানে একটি পিকচার কালার নামে একটা অপশন কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে এই অপশনের কাজ। তো কালার স্যাটারেশন এটাতে আমি আপনাদের দেখাই দিলাম। আপনারা যদি চান যে কালার স্যাটারেশন এখান থেকে পরিবর্তন করতে পারেন, এখানে অনেক ধরনের আইকন আমরা দেওয়া আছে অটোমেটিক্যালি। তো আপনি এখান থেকে ইমেজগুলোর যে কালারটা চেঞ্জ করে দিতে চান, কালারটা এভাবে সিলেক্ট করে দিয়ে চেঞ্জ করতে পারেন। তারপরে দেওয়া আছে যে স্যাটারেশন, আপনি যদি চান যে পার্সেন্টেজ এভাবে বাড়ায় দিতে কমায় দিতে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, তো হয়তো আপনি এই ইমেজটাতে ভালো করে বুঝতে পারতেছেন। আমি আরেকটা ইমেজ নিয়ে আসি, রঙিন একটা ইমেজে নিয়ে আসি। তো এখান থেকে আমি এই ইমেজটি নিয়ে যাচ্ছি, এখান থেকে এটা পজিশনটা ঠিক করে নিই এবং এটাকে আমি একটু বাড়াই দিচ্ছি। তো আপনারা যদি এই ইমেজটার দিকে এখন লক্ষ্য করেন, দ্বিতীয় যে ইমেজটি আছে এটা স্যাটারেশনটা আমি পরিবর্তন করব। তো দেখেন আমি যদি এখান থেকে স্যাটারেশনটা বাড়াই দিই, তাহলে দেখবেন ছবির উজ্জ্বলতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এর কালারফুল হচ্ছে, আরও লাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর স্যাটারেশনটা যদি আমি কমিয়ে দিই, তো দেখেন আমি যদি এভাবে মাউসের কাছে দিয়ে এভাবে কমাই দিই, তাহলে সাদা কালো হয়ে যাচ্ছে। আপনি চাইলে এখানে গিয়ে লেখেও দিতে পারেন। আমি যদি 50% করে দিই, তাহলে দেখেন 50% করে দিলে এরকম রঙিন হবে। এবার যদি আমি 300% করে দিই, তাহলে দেখেন অনেক লাল হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের স্যাটারেশনের কাজ। আপনি উপরে আর কি দেখতে পাচ্ছেন প্রিসেন্ট, অর্থাৎ অটোমেটিক্যালি কিছু আমাদের এখানে দেওয়া থাকে ফাংশনগুলো, এটা হচ্ছে প্রিসেন্ট। আপনি এখানে দেখতে পাচ্ছেন কিছু দেওয়া আছে, আপনি যদি এখান থেকে ক্লিক করেন সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে আমাদের সেট হয়ে যাবে। তো আপনি এখান থেকে যত পার্সেন্টেজ বাড়িয়ে দেবেন তত পার্সেন্টেজ কিন্তু এখানে আমাদের চলে আসবে। ঠিক আছে, তো এখানে আমি 50% ছিল, আমি এবার এখানে 100% করে দিচ্ছি। তো দেখেন 100% করে দেওয়ার সাথে সাথে ছবি কিন্তু আমাদের রঙিন হয়ে গেছে। তারপর কালার টিউনটা একইভাবে ওখানে যেভাবে কাজ করলাম এখানে সেই একইভাবে দেওয়া আছে। টেম্পারেচারটা আপনারা এখানে বাড়ায়, মানে ফেসের উজ্জ্বলতা একটু যদি বৃদ্ধি করতে চান শুধু ফেসের উজ্জ্বলতাটা, তাহলে আপনি এখান থেকে টেম্পারেচার যে অপশনটি দেওয়া আছে এটা ক্লিক করে দেখতে পারেন। তো আমি যদি দেখে কমালে দেখবেন আমার ফেসের যে উজ্জ্বলতা আছে সেটা ধীরে ধীরে কমতেছে। তো দেখেন আমি কমাচ্ছি এখান থেকে, তো কমে যাচ্ছে। আবার যদি এখান থেকে বাড়ায় দিই, তো দেখবেন আবার উজ্জ্বলতা কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আপনি এখান থেকে লেখেও দিতে পারেন। তো মনে করেন আমি যদি এখানে থেকে 10,000 করে দিই, তাহলে দেখেন 10,000 করে দিলে এরকম আসবে। তো আপনার এখান থেকে টোটালি এই সেটিংটা, অর্থাৎ আমাদের কালার যে অপশনটি আছে উপর থেকে কালার স্যাটারেশন থেকে মোড টেম্পারেচার, এই যে অপশনগুলো আছে 1 2 3 4 5, এই 5টা অপশনে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো আপনি এখান থেকেও কাজগুলো করতে পারেন, অথবা আপনি ডাইরেক্ট যদি পিকচার কালার অপশনটাতে ক্লিক করলে এরকম একটা উইন্ডোজ আসবে, এই উইন্ডোজ থেকে কাজটি করতে পারেন। এখন মনে করেন যে আপনি ইমেজের সব ইফেক্টগুলো দিয়ে দিলেন, এখন আপনি চাচ্ছেন যে আপনি ইমেজটাকে আগের পজিশনে নিয়ে যাবেন, আপনি প্রথমে যে অবস্থায় রেখেছিলেন সেই অবস্থায়। তাহলে আপনাকে কী কাজ করতে হবে, রিসেন্ট একটি অপশন দেখতে পাচ্ছেন আপনার এখানে, রিকালারের নিচে রিসেন্ট নামে একটা অপশন দেওয়া আছে। আপনি জাস্ট এই রিসেন্ট অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইমেজটি যে অবস্থায় নিয়ে আসছিলেন সেই অবস্থায় চলে যাবে। তো দেখেন আমি যদি এই ইমেজটাকে আগের অবস্থায় নিয়ে যেতে চাই, তাহলে রিসেন্টে ক্লিক করবো। ক্লিক করলে দেখেন আমার এই ইমেজটা কিন্তু আগের পজিশনে চলে আসছে। তো এই ছিল আমাদের এই টিউটোরিয়ালটিতে যে কীভাবে কালার অপশন নিয়ে কাজ করতে হয়। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো আর্টিস্টিক ইফেক্ট কীভাবে ব্যবহার করতে হয় ছবির ভিতরে, সেই বিষয়টি। তো এই ছিল আজকে ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে পরবর্তী আরেকটি নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।